চুলগুলো আপনারা দেখেন দর্শক, আপনি গেলেন আবেগান ইন্টারভিউ কেন নিতে আসছেন? আপনি শোল টাচ করবেন না, এখানে দাঁড়ান। আপনার সাথে কোনো যে চুলগুলো আমি কেন ইন্টারভিউ? একজন বয়স্ক মাওলানা, তিনি এমন একজন মাওলানা ছিলেন, তিনি ইসলামের বাণী শুনিয়ে লক্ষ লক্ষ জনতাকে ভালোর দিকে নিয়ে আসতেন। তিনি হঠাৎ করে সব কিছু ছেড়ে দিয়ে চুল কালার করে হয়ে গেলেন টিকটকার। এই যদি হয় আমাদের বাংলাদেশের আলেম সমাজের অবস্থা, তাহলে মানুষ কার কাছে যাবে এবং কার কথা শুনে হেদায়েত হবে? এই যদি হয় বাংলাদেশের আলেম সমাজের অবস্থা, তাহলে মানুষের দিন দিন আলেম সমাজের উপর থেকে আস্থা উঠে যাবে। ভাই দেখেন, ভিডিওটা দেখেন, কি অবস্থা একজন আলেমের। চুলগুলো আপনারা দেখেন দর্শক, আপনি গেলেন আবেগান ইন্টারভিউ কেন নিতে আসছেন? আপনি শোল টাচ করবেন না, এখানে দাঁড়ান। আপনার সাথে কোনো যে চুলগুলো আমি কেন ইন্টারভিউ নিতে আসছি? যে আমি আগে ইমাম ছিলাম, এখন নাই। বা আগে ওয়াজ করতাম বড় বড় মাহফিলে, আমার ইউটিউবে ওয়াজ আছে, আপনি সার্চ দিলে জনতা আসতো, আমি ছেড়ে দিয়েছি, বুঝতে পারতেছি না। আপনারে আমি আজকে কয়দিন ধরে আপনার ভিডিও ধরা মানে করছেন যে ইন্টারভিউ গুলা ধরার জন্য খুঁজতেছি, আপনি জানেন। আপনার চুলগুলা কাটার জন্য আমি খুঁজতেছি, আপনার চুলগুলা কাটবো আজকে আমি। আপনার চুল আমি এখন কাটবো। এই দাঁড়ান, এই ধরো ধরো। এই ভাই দাঁড়ান, এই দাঁড়ান, কইতাছি দাঁড়ান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি এই যে চুল কালার করার আগে কি করতেন? কি করতাম তখন? ওই ওয়াজ মাহফিল করতাম, তখন মাদ্রাসায় চাকরিও করতাম, মুর্শিদে ছিলাম। আমরা শুনলাম যে আপনি নামাজ পড়াইতেন এক সময়, সেটা কি আসলে সত্য? সত্য, বাট ওটা তো ছেড়ে দিয়েছে, মোটামুটি অনেক দিন হয়েছে। কেন ছাড়তেন, আসলে কি কারণে ছাড়তেন? ছেড়ে দিয়েছে আসলে, ওখানে অনেক কারণ আছে, তো এত কথা আপনাকে এই মুহূর্তে বলা যাবে না। নেক্সট টাইম কখনো সুযোগ হলে বলবো। নেক্সট টাইম এখানে আমাকে না বলার, আপনার বলবেন এর লগে যে যারা ভিডিও দেখতেছে তাদেরকে, আমাকে আমার বলার প্রয়োজন না। আমি বলি আপনাকে, যেহেতু আপনি এক সময় মানুষকে নামাজ পড়াইতেন, আপনার পিছনে অনেক মানুষ নামাজ পড়ছে। নামাজ মানুষ কেন পড়ে? কেন পড়ে? আল্লাহর ভয়ে পড়ে, আল্লাহকে পাওয়ার জন্য পড়ে। আল্লাহকে পাওয়ার জন্য পড়ে। কেউ নামাজ পড়ে না, কিন্তু নামাজ শুরু করে নিজে হেদায়েত টানার জন্য। আপনাকে আপনার পিছনে যারা নামাজ পড়ছে, আপনাকে পিছনে জামাতে নামাজ পড়ছে, তারা কি বিশ্বাস করে নামাজ পড়ছে? আপনি একজন আলেম, একজন হুজুর, এই বিশ্বাস করে, অবশ্যই ওইটাই বিশ্বাস করে নামাজ পড়েছে। এখন যারা নামাজ পড়ছে আপনার পিছনে, তারাতে আপনার এই পরিস্থিতি, যে অবস্থা দেখা, তারা তো অনেক সময় অনেক হুজুরের পিছনে নামাজ পড়া বাদ দিয়ে দেবে, যে সব হুজুর এরকম ফাউল টিকটকার। কিন্তু আসলে সবাই তো আপনার মতো না। হ্যাঁ, আমার মতো সবাই তো না। আমি তো বলিও না যে আমার মতো সবাই, আমার মতো এই যে মানুষগুলাকে কেন এই ক্ষতিটা করলেন? যারা আপনার পিছনে নামাজ পড়তো তাদেরকে কেন এই ক্ষতিটা করলেন আপনি? তারা তো অনেক অন্য আলেমদেরকে বিশ্বাস করবেন, অনেক হুজুরদেরকে বিশ্বাস করবেন, এই ক্ষতিটা কেন করলেন? ভাই প্লিজ, আমি তো আপনাকে বললাম, আমি নেক্সট টাইম আপনাকে কখনো বলবো বিস্তারিত। না, বিস্তারিত এখন বলেন, আপনি নেক্সট টাইম কেন বলবেন? আসলে কারণটা কি? আপনাকে কেউ মারবে না? মারবে না। শয়তানে কেউ লারবে না, কেউ লারবে না। মানে শয়তানে নালাল একটা মানুষ, কেউ লারে নাই, কেউ লারবে না। শয়তানে যদি নালারে একটা মানুষকে এইভাবে কেউ নামাজ ফালায় রেখা এরকম চুল কালার করে দৌড়াদৌড়ি করে মিডিয়া টিকটকে ভাইরাল হওয়ার জন্য, এটা কেউ করে? ভাই শুনুন, আপনি আমাকে টিকটকে আমার ভাইরাল হওয়ার এটা কি টিকটকের না? চুল টিকটক না? প্লিজ। হ্যাঁ, আসলে এটা যে টিকটকের মডেল বা স্টাইল, এটা আমি জানতাম না। আমি রিসেন্টলি জানার পরে আমি চিন্তা করছি যে আমি এটা চেঞ্জ করে ফেলবো। আপনি যে মানুষগুলোকে আপনি ক্ষতিগ্রস্ত করলেন, যারা ইসলাম ধর্মকে সবসময় ভালোবাসে, যারা মুসলমান, আপনার যে পিছনে যে যারা নামাজ পড়ছে, তারা তো এখন বাকি হুজুরদের বিশ্বাস করবে না। আসলে আপনি তাদের এই ক্ষতিটা কেন করলেন? তাদের ইমান নষ্ট হয়ে গেছে, আপনার জন্য তাদের ইমান নষ্ট হয়ে গেছে। ভাই শুনেন প্লিজ, এটা আমার পার্সোনাল একটা বিষয়, যে আমি আগে ইমাম ছিলাম, এখন নাই। বা আগে ওয়াজ করতাম বড় বড় মাহফিলে, আমার ইউটিউবে ওয়াজ আছে, আপনি সার্চ দিলে পাবেন। ওমর ফারুক আল আজমি, লক্ষ লক্ষ জনতা আসতো, আমি ছেড়ে দিয়েছি, বুঝতে পেরেছেন? কারণটা কি ছেড়ে দেওয়ার? আপনার যাদেরকে একসময় আপনি জ্ঞান দিচ্ছেন, তারা আপনার কাছ থেকে যারা শিখছে, এখন তারা কি বলবে? তাদের নিজের কাছে কিন্তু লজ্জা লাগবে, আসলে কার পিছনে দ্বারা নামাজ পড়লাম, কার বয়ান আমরা শুনলাম। শুনেন, মানুষ চিরজীবন বা সবসময় একরকম থাকে না, বুঝতে পেরেছেন? আসলে মানুষকে যে কখন যে কি হয়ে যায় এটা বলা যায় না। মানে মানুষ, অনেক মানুষ আছে যে জালেম থেকে আলেম হয়। হ্যাঁ, হতেও পারে। মানে আপনি কি? আমি আসলে জালেম নিজেকে নিজে তো বলবো না। এখন আপনি যদি বলা উচিত তো, কারণ আপনার যে ব্যাস, আপনার পিছনে যারা নামাজ পড়ছে, তারা মানুষ কি বলবে মানুষকে? যে আসলে যারা সব হুজুরে এরকম বলবে, আপনার জন্য বাকি হুজুরদের খারাপ বলতেছে। ইসলামকে আপনারা ধ্বংস করতেছেন ভাই। কিয়ামতের বেশি দিন না, আপনার যে পরিস্থিতি, এই যে কষ্ট করতেছেন। আপনার সাথে সানগ্লাস যায়, এই সানগ্লাস খোলেন, এই সানগ্লাস সরান, আপনার সাথে সানগ্লাস যায়। আপনি সানগ্লাসটা তো ফালা দিতে পারেন। হ্যাঁ, অবশ্যই আপনার সাথে সানগ্লাস যায়। ভাই এটা তো অবদরতার কলেন। এই যে চুলগুলো আপনারা দেখেন দর্শক, আপনি গেলেন আবেগান ইন্টারভিউ কেন নিতে আসছেন? আপনি শোল টাচ করবেন না, এখানে দাঁড়ান। আপনার সাথে কোনো যে চুলগুলো আমি কেন ইন্টারভিউ নিতে আসছি? সানগ্লাসটা ফালা দিতে, কি চুল? এটি কি চুল? আপনারাই বলেন
এগুলা কি চুল? এই যে দেখেন এই চুলগুলো, এগুলা কি? আমি আপনাকে বলি, এগুলা কি? এগুলো কি চুল? এখন আমার মন চাইছে এই জন্য রাখি। আপনার পিছনে একসময় মানুষ নামাজ পড়তো। আমি প্লিজ আমি আপনাকে কি বলি? আপনাকে তো পিটানো উচিত মিয়া। ভাই, please। আরে পাইলে আপনি কথা কন্ট্রোল করেন। কন্ট্রোল না, ঠিক বলছি আপনাকে। আপনি আপনাকে কথা মারা control উচিত করেন, মিয়া, আপনাকে please। মারা উচিত। আপনি যে চশমাটা এই যে যারা পরে ভিডিওটা পরিচয় দেখতেছে, দিচ্ছেন। চশমা আপনারা এখন চুল কাটটা দেবো মিয়া আমি। আপনারা আমি চুল কাটা দেবো। এই যে দেখেন, এই যে আমার চুল তো আপনার কাটতে এই যে যারা ভিডিওগুলো দেখতেছে, Please, আপনি- এই যে আমার আপনি এই যে একটা বিষয়টা বুঝেন। পাঞ্জাবি পড়ছেন সাদা, কত সুন্দর।